নমস্কার বন্ধুরা, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই বলবো, যাদের যাদের রেশন কার্ড আছে তাদের জন্য বিশেষ করে এই সুখবরটা। অনেকেই আছে অরুণোদয় আঁচনি পাচ্ছ বা কেউ পাও না। যারা পাচ্ছ তাদের তো কোনো কথাই নেই, খুবই ভালো কথা। যারা পাচ্ছ না, আজকের ভিডিওটা অবশ্যই দেখবে আর সম্পূর্ণটা দেখবে, তাহলে খুবই কাজে আসবে। আগে যারা পেয়েছো, যাদের অবস্থা ভালো ছিল না তারাই পেয়েছো, কিন্তু এখন আসাম সরকার ঘোষণা করেছে এই 2024-এ যে যাদের রেশন কার্ড আছে, অবস্থা ভালো থাকুক খারাপ থাকুক প্রত্যেকেই কিন্তু পাবে। আর এই যে দেখো ফর্মটা আমি নিয়ে এসেছি, ঠিক এরকম থাকবে ফর্ম। আর এর সঙ্গে আরেকটা সুখবর আছে, দুইটা ফর্ম পেয়ে যাবে, আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। আমি প্রথমে ফর্মটা পড়ে নিচ্ছি, এরপর কিভাবে ফিল আপ করতে হবে সেটাও বলে দেব। তোমাদের কোনো অসুবিধে হবে না যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশ আর্থ সামাজিক জরিপ 1 প্রপত্র 1, এটা প্রথমে লেখা থাকবে। এরপর এখানে কি কি আছে এটা বলে দিচ্ছি কিভাবে লিখতে হবে। এখানে আছে রেশন কার্ডত থকা পরিয়ালর মুরব্বীর নাম। মানে ধরো তোমাদের রেশন কার্ড আছে, তোমার হাজবেন্ডের নামটা বা পরিবারের যে মুরব্বী থাকবে, যে প্রধান, তার নামটা এখানে লিখে দিবে। রেশন কার্ডের নম্বর, রেশন কার্ডে কিন্তু একটা নম্বর আছে, এটা আমার রেশন কার্ড, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নম্বরটা লেখা আছে, এই যে এই নম্বরটা লিখে দিতে হবে। এটা প্রত্যেকের কার্ডেই থাকবে। ৰেচন কাৰ্ডৰ নম্বৰটা লিখি দিলে এরপর পৰিয়ালটোৰ যিগৰাকী মহিলা সদস্যাৰ নামত অৰুণোদয় আঁচনিৰ বাবে আবেদন করা হব তেখেতৰ নাম। ধরো আমার নামে করব, আমি এটা ধরে নিলাম, আমার নাম শ্রীমতী স্বপ্নারানী দেবনাথ। এখানে লিখে দিতে হবে এই যে আমার নামটা, এখানে স্বপ্নারানী দেবনাথ হয়ে গেল এটা। এরপর গাঁও, মানে তোমরা যদি শহরে থাকো শহরের নামটা লিখবে, আর গ্রামে থাকলে গ্রামের নামটা লিখে দিবে। ডাকঘরের নামটা লিখবে, এটা প্রত্যেকেরই জানা, পিন নম্বরটাও প্রত্যেকেরই জানা আছে, এখানে লিখে দিলে। এরপর বুথর নাম আরু নম্বর, বুথর নাম আরু নম্বরটা যার যার জানা আছে তো লিখে দিবে, আর যারা যারা না জানো তারা ওয়ার্ড মেম্বারের কাছ থেকে জেনে নেবে, তারা কিন্তু ঠিক বলে দেবে। এখানে লিখে নিলে বিধানসভা সমষ্টির নাম, এটাও যদি তোমরা জানো লিখে দিবে, আর না জানলে ওয়ার্ড মেম্বারের কাছ থেকে জেনে নেবে। আর এখানে আছে ফোন নম্বর, যার যার ফোন নম্বরটা লিখে দিলে হয়ে গেল। আর এখানে পরিয়ালের মুরব্বীর স্বাক্ষর, মানে ধরো তোমার হাজবেন্ডের সাইনটা এখানে নিয়ে নিলে তাহলেই হয়ে গেল। এটা ফর্মটা কিন্তু ফিল আপ করা হয়ে গেল এভাবে, এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর হলো এটা সেকেন্ড, এটা কিন্তু একটা বীমা যোজনা, এটাকেই বলছি একটা দারুণ সুখবর। এটা নতুন করে দিয়েছে আসাম সরকার। আমি প্রথমে একটু পড়ে দিচ্ছি। ভারতীয় জনতা পার্টি অসম প্রদেশ আর্থ সামাজিক জরিপ 2 প্রপত্র 2 প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা আর প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। আমি একটু পড়ে দেব, তাহলে তোমরা বুঝতে পারবে। আপনি জানেনে আপনার রেশন কার্ডখন আপনার পরিয়ালৰ এক অভেদ্য সুৰক্ষা কবচ। ৰেচন কাৰ্ড থকা প্ৰতিটো পৰিয়াললৈ বিজেপি চৰকাৰে আগবঢ়াইছে আয়ুষ্মান কাৰ্ডৰ বিনামূলীয়া চিকিৎসা সেৱা। অনেকেই পেয়েছো আয়ুষ্মান কার্ড, আর যারা পাওনি তারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করবে, পেয়ে যাবে। তদুপরি পৰিয়ালটোৰ মূল উপাৰ্জনকাৰী জনক বিনামূলীয়া জীবন বীমা আৰু দুর্ঘটনা বীমা প্রদান করা হব। এতিয়াৰ পৰা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা আৰু প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার বার্ষিক প্রিমিয়ামর সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করার পরিকল্পনা করা হব। ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকের পরিয়ালের যেন মুরব্বী খুব ভালো থাকে, সুস্থ থাকে, এই যোজনাটা দরকার না পড়ে। কিন্তু যদি দুর্ঘটনাবশত কোনোদিন কারো কিছু হয়ে যায় পরিয়ালের মুরব্বীর, তাহলে আসাম সরকার এর জন্য এই ইন্স্যুরেন্সটা করে দেবে, তোমরা তখন অনেক সুবিধা হবে, টাকা পাবে। এটাই, ভগবান কারো এমন না করুক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। এবার এখানে কি কি লেখা আছে দেখো। পরিয়ালের মূল উপার্জনকারীর নাম, ধরো তোমার হাজবেন্ডের নামটা এখানে লিখে দিলে, বয়স, তার বয়সটা কত এখানে লিখবে। গাঁও সেম ভাবে আগেরটার মতো, তোমার যদি গ্রামে থাকো গ্রামের নামটা লিখবে, যদি শহরে থাকো শহরের নাম, যে যেখানে থাকো লিখে দিবে। ডাকঘরের নাম, পিন নম্বর, এটা প্রত্যেকেরই জানা আছে। সেম ভাবেই দেখো বিধানসভা সমষ্টির নামটা লিখবে, বুথ কেন্দ্রের নাম আর নম্বরটা লিখবে।
আর এখানে আছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখে দিবে, তার সঙ্গে আইএফএসসি নম্বরটাও ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু আছে, এটাও লিখে দিবে, ফোন নম্বর। আর এখানেও ঠিক একইভাবে পরিয়ালর মুরব্বীর স্বাক্ষর, এখানে তোমার হাজবেন্ডের সাইনটা এখানে নিয়ে নেবে, তাহলেই হয়ে গেল ফর্ম দুইটা ফিল আপ করা। এরপর এগুলো ওয়ার্ড মেম্বারের কাছে জমা দেবে, আর এটা কিন্তু আনতেও হবে ওয়ার্ড মেম্বারের কাছ থেকে। এভাবে যদি তোমরা ফর্মটা ফিল আপ করে জমা দাও তাহলে দুইটাই খুব সুন্দরভাবে হয়ে যাবে, আর তোমরা অরুণোদয় আঁচনিটার সঙ্গে ইন্স্যুরেন্সটাও করে নিতে পারবে। এটাই তোমাদেরকে জানানোর ছিল। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ভিডিওটা কাজে আসবে। তাহলে আজকে এখানেই শেষ করব, ধন্যবাদ।